হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ সুমাইয়া খান। আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো তেহারি, খাসির মুরগির তেহারি। এখানে হলো আমার আম্মু মুরগি নিয়ে নিয়েছে 1.5 কেজি পরিমাণ। এখানে এক প্যাকেট, পুরো এক প্যাকেট রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে দিয়েছে, পেঁয়াজ দিয়ে দিয়েছে, লবণ দিয়ে ভালোভাবে, আদা রসুন দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিচ্ছে। এটাকে সুন্দরভাবে হাত দিয়ে মেখে চুলায় বসিয়ে দিয়েছে লো হিটে। আর আমাদের গ্যাস নেই, আমাদের গ্যাসের খুব প্রবলেম দিচ্ছে 2-3 দিন ধরে। এখানে পানি দিয়ে দিয়েছে, তারপর কাঁচামরিচ দিয়েছে 10-12টা। আপনার যতটুকু ঝাল খাবেন সে অনুযায়ী দিবেন। এখানে কষানো হচ্ছে, মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন, শেয়ার দিয়ে দিয়েন, লাইক দিয়ে দিয়েন, কমেন্টস করেন যে কারা কারা বিরিয়ানি পছন্দ করেন, বিরিয়ানি লাভার আছেন কারা কারা। এখানে ভালোভাবে চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছে। এখন এখানে আধা ঘন্টার জন্য রেস্টে নিয়ে দিবে। চালগুলো আধা ঘন্টা ভিজানো থাকবে। এখানে আলু সিদ্ধ দিয়ে দিয়েছে লবণ দিয়ে। এই চালগুলো আধা ঘন্টা ভিজিয়ে রেখেছে আমার আম্মু। তারপরে এখানে মাংসটা কষিয়ে নিচ্ছে। আধা ঘন্টা হয়ে গেছে। এখন এই চালগুলো ধুয়ে নিচ্ছে আবার সুন্দর করে। কারা কারা বিরিয়ানি পছন্দ করেন আর বিরিয়ানির মধ্যে কারা কারা আলু পছন্দ করেন সেটা জানাবেন। বিরিয়ানি বা তেহারির মধ্যে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছে। কড়াই বসিয়ে দিয়ে এখানে 3 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছে। তেল দিয়ে এখানে তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছে। এখানে 3টা পেঁয়াজ আমার আম্মু কুচি করে নিয়েছে। আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আজকে কিন্তু রান্না হচ্ছে 1 কেজি চাউল, 1.5 কেজি মাংস দিয়ে বিরিয়ানি রান্না হচ্ছে। পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। এই চাউলটা দিয়ে দিয়েছে। এখন চাউলটা ভেজে নেবে তেলের সাথে, পেঁয়াজের সাথে। যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, শেয়ার দিয়ে দিন, লাইক দিয়ে দিন। তেল ভালোভাবে ভেজে নিয়ে এখন তরকারিটা, মাংসটা দিয়ে দিবে। সাদা মাংসটা দিয়ে দিয়েছে। আলুটা সেদ্ধ করে রেখেছে লবণ দিয়ে, আলুটা দিয়ে দিবে। আলু ছাড়া তো বিরিয়ানি চলেই না। বিরিয়ানির আলু লাভার কারা কারা আছেন কমেন্টস বক্সে জানাবেন এসে। আমার মতো কারা আছেন যাদের আলু ছাড়া চলেই না। আলুটা দিয়ে দিয়েছে। আলুটা 1 চামচ লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিল। এখন সুন্দর করে এটাকে মিক্সড করে নিচ্ছে। দুধ দিয়ে দিচ্ছে, ছোট প্যাকেটের দুধগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছে 1 প্যাকেট আমার আম্মু। বাইরে আজকে রান্নাটা কিন্তু আমার আম্মু করছে, আমি না। আম্মুর হাতের রান্না খুব মজা লাগে। কার কার আম্মুর হাতের রান্না পছন্দ জানাবেন। এখানে যে পট দিয়ে আমার আম্মু চাল মেখেছে সেই পট দিয়ে আমার আম্মু আধা কেজি পট দিয়ে 4 পট পরিমাণ পানি দিয়ে দিয়েছে। আধা কেজি পরিমাণ পটটা আধা কেজি, সে আধা কেজির পট দিয়ে 4 পট পরিমাণ পানি দিয়ে দিয়েছে। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন। কোনো প্রবলেম যদি হয় কমেন্টসে জানাবেন। এখানে চালটা, পানিটা শুকিয়ে আসছে। আমার আম্মু আবার নাড়াচাড়া করে দিচ্ছে। এখানে মাঝখানে রেস্ট রেখে দিয়েছিল কিছুক্ষণের জন্য। এখানে ঘি দিয়ে দিয়েছে। ঘি দিয়ে আধা ঘন্টার জন্য এটাকে ঢেকে রাখবে। প্রায় 1 ঘন্টা লো হিটে দিয়ে ঢেকে রাখবে। দেখেন আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার আম্মু মিক্স করছে, চুলা থেকে নামিয়ে ফেলেছে সুন্দরভাবে। দেখেন কি সুন্দর লুক এসেছে, খুব টেস্টি হয়েছে, খুব মজা। আজকে আমি আপনাদের বিরিয়ানিটা খেয়েও দেখাবো। দেখেন কি সুন্দর লুক এসেছে। আপনারা এইভাবে রান্না করে খাবেন, খেয়ে আমাদের কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে। যে দেখেন আমি খাচ্ছি, এখানে সালাদ নিয়ে নিয়েছি, লেবু,
তারপরে কাঁচামরিচ আর পেঁয়াজ। শসাটা আমার বেশি একটা ভালো লাগে না, তাই আমি খাই না, নেই। বিরিয়ানিটা খুব মজা হয়েছে, খুব টেস্টি হয়েছে, আর এই বিরিয়ানিটা আমার খুব পছন্দের একটা বিরিয়ানি। আপনারা রান্না করে খেয়ে বলবেন আমাকে যে বিরিয়ানির রেসিপিটা কেমন হয়েছে। লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব তো অবভিয়াসলি করবেন যারা যারা এখনও করেননি। ভালো থাকেন সবাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।